হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা বিশেষ ভিডিও করছি। আমার এটা ডেলিভারি ব্লগ, আমার সেকেন্ড বেবি হওয়ার এটা আমার ডেলিভারি ব্লগটা আমি আজকে করছি। এই আজকে ডেলিভারি হবে আমার, তো তার জন্য রেডি হলাম। তো আমাদেরকে ভোরবেলায় সকাল সকালই যেতে বলেছে। তো এই বিশেষ সময়টা চলেই আসলো। আমার বেবি আমার কাছে পাশে শুয়ে আছে। হ্যাঁ, তো আমার প্রথম যখন বেবি হয়েছিল আমার বড় মেয়ে, তখন ওকে আমার পাশে দেওয়া হয়নি, ওকে এনআইসিতে রাখা হয়েছিল, একটু সমস্যা ছিল। তো এই বেবিকে আমার পাশে পেয়ে আমি খুব খুশি। পাতা দেখতে ভালো লাগে ছোটতে, দেখুন পাতা। ওরে বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ঠিক আছে। পা যদি খারাপ ডিসপোজ বেরোয় ওরা যখনই এই যে আমার মেয়ে আমার কোলে। তো এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার যখন প্রথম মেয়ে হয়েছিল তখন আমার মানে এই মুহূর্তটা এরকম হয়নি, একটু অন্যরকমই হয়েছিল। মেয়ে এনআইসিতে ভর্তি ছিল আর আমি অন্য রুমে ছিলাম। তো আমার কাছে এই মুহূর্তটা খুব স্পেশাল। তো এটা আমার ডেলিভারি হওয়ার সেকেন্ড দিনের ভিডিও। বাবা প্রচণ্ড কষ্ট যন্ত্রণা সহ্য করে মেয়েকে পেয়েছি। এই হাতে চ্যানেল করার পর যে ইঞ্জেকশানগুলো দেয় না, মানে মারাত্মক মানে লাগে। আর এই যে আয়া মাসির কোলে আমার বেবি, আমার শ্রেয়াংশী মা, আমার দুই মেয়ে শ্রীনিধি আর শ্রেয়াংশী। হ্যাঁ, তো খুব ভালো লাগছে। এই তো হয়ে গেছে দিদি, কি সুন্দর গরম জল দিয়ে চান করাচ্ছি। আমাকে বললে তো আমিও চান করবো। তো যেদিনকে ডেলিভারি হলো সেদিনকে আমাদের মোটামুটি 7:30টার মধ্যে চলে যেতে বলেছিল। তো আমরা পৌঁছে গেছিলাম। তো 9টার মধ্যে আমার ওটি হয়ে গেছিলো। সবাই বাইরে দাঁড়িয়েছিল। তো সবাই খুব এক্সাইটেড ছিল, মেয়ে শুনে সবাই খুবই খুশি হয়েছে। আর এই যে সেই বিশেষ দিন যেদিন আমি আমার বেবিকে আমার বাড়ি নিয়ে যাব। তো খুবই মানে আনন্দের মুহূর্ত ছিল এটা। তো খুব ভালো লাগছে। আমার কাকি শাশুড়ি এসেছিল আর আমার বাবা এসেছিল আমাদেরকে নিতে। তো এই যে আমার আসার জন্য এত কিছু ডেকোরেশন সাজানো হয়েছে। হ্যাঁ, তো এটা আমরা আসার আগেই ভিডিও করা হয়েছে, সেই ভিডিওটাই এটা। তো কি সুন্দর করে সাজানো হয়েছে, সবাই মিলে সাজিয়েছে আমরা আসবো বলে। দারুণ, আমি তো দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম। পারবি পারবি না না পারবে, পারবে পারবে, এটা কাকি আছে। আস্তে আস্তে সর, নিয়ে সরে যা। এদিকে 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 কাকি। তো এই যে আমি এসে গেছি আমার বেবিকে নিয়ে। তো এসে তো দেখছি খুশি তা ওর দিদিয়ার কাছে, দিদিয়ার হাত ধরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে যেন মনে হলো মানে এই 4 দিনে ও আরেকটু বড় হয়ে গেছে। হ্যাঁ, তো মাকে ছাড়াই ছিল, ওর দিদিয়া ছিল ওর সাথে, তারপরে আমার মা ছিল, দিদি ছিল, ওর ঠাম্মি ছিল। তো সবাই মিলে ছিল বলে অসুবিধা হয়নি। যেটা নিয়ে আমার একটু টেনশন ছিল, তো কোনো সমস্যা হয়নি। তো আমি তো দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছি, কি সুন্দর করে সাজিয়েছে। তো খুব ভালো লাগলো। ব্যাস, আর দিস না, আর দিস না, আর দিও না।
আমি আনিনি, ওরাই এনেছে। না ওই জন্য বলেছি ওর সামনে ইয়ে করবি না। হ্যাঁ আর স্নো দিবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আগে ইয়ে কি করবা করো, এখানেই করো, এখানে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, এখানে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখি মাসি, ও মাসি ওখান থেকে সরো না। যাই তো, চল এই পাশ দিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছে মা। আমার মুখের সামনে দাঁড়িয়ে গেল। মাসিমণি সাজিয়েছে, দীপা মাসিমণি, দীপা মাসিমণি সব ইয়ে ক্রেডিট। হ্যাঁ আসো, চলো ঘরে আসো, ঘরে চলে আসো। সোনা কই? সোনা আসো। আন্টিটা মাসির কাছে দিতাম। দাঁড়াও, ঠিক আছে, বিছনায় কিছু করছি না, ঠিক আছে। এই সোনাকে আসতে বলো। আরে কি হলো? না একটু বাইরে গিয়ে এই সোনা এদিকে আয়। এবার আসো, এবার আসো। চলো বলু নিয়ে হয়, চলো মা। ঘরে ঘরে শুধু হালকা সব উনি বাবা নি কি সুন্দর, কি সুন্দর। ওটা কি ইয়েটা এখন বন্ধ করে রাখবো? চলছে এখন। হ্যাঁ বন্ধ করে দেবো এখন। ঠিক আছে, ঘুরিয়ে দাও, এদিকে মুখটা ঘুরিয়ে দাও।